বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র আর নেই। তিনি ৫ জানুয়ারি রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীর মিত্র। তার মৃত্যুতে চলচ্চিত্র জগৎ এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের স্বাধীন নবাব রঙিন নবাব সিরাজউদ্দৌলা একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে। ১৯৪৩ সালের ১৮ই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করা প্রবীর মিত্র বেড়ে উঠেছিলেন পুরন ঢাকায়। তার পুরো নাম ছিল প্রবীর কুমার মিত্র। স্কুল জীবন থেকেই তিনি নাট্যচর্চায় জড়িয়ে পড়েন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ১৯৬৯ সালে জলছবি সিনেমার মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে আসেন। তবে সিনেমাটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। প্রায় ৪০০ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জীবন তৃষ্ণা, ফকির মজনু শাহ, তিতাস একটি নদীর নাম, মিন্টু আমার নাম, অশান্ত ঢেউ সহ নানা জনপ্রিয় চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করেছে। এদিকে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই অভিনেতা। একটি ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, আমি তো কনভার্ট হয়ে ওর মাকে বিয়ে করেছিলাম, তখন মুসলমান হয়েছিলাম, তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া। ধর্ম নিয়ে প্রবীর মিত্রর ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নেই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। ২০১৮ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেয়া হয়। প্রবীর মিত্রের অভিনয়ের ধরন ছিল গভীর এবং শক্তিশালী, এবং তার চরিত্রাভিনয় চলচ্চিত্র দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় ছিল। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও তার সৃষ্ট কর্মে তার উপস্থিতি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। প্রবীর মিত্রের মৃত্যু চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি। তার অভাব শুধু তার চলচ্চিত্র প্রেমী ভক্তদের মধ্যেই নয়, চলচ্চিত্র নির্মাতাদের, সহশিল্পীদের এবং চলচ্চিত্র জগতের সব মানুষের মধ্যে গভীরভাবে অনুভূত হবে। তবে তার সৃষ্ট কর্ম এবং স্মৃতির মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন চিরকাল।